এই হচ্ছে সেই সারা বিশ্বের এই মুহূর্তে সবথেকে রেটিং বেশি রয়েছে বাতকুল্লা মা মনসা মন্দির। রেটিং ভাই রেটিং। মন্দিরে দেখুন আমি একটু দেখাই, সবুজে ঘেরা বাতকুল্লা মা মনসা মন্দির। আমি একটু আগে বলছিলাম না, দেখুন কি ফাঁকা জায়গাটা। এখানে চায়ের দোকান রয়েছে, চায়ের দোকানগুলো দেখাও। আপনি চা, পান, বিড়ি, সিগারেট এখান থেকে পেয়ে যাবেন, নিরামিষ খাবার এখানে পেয়ে যাবেন। লাইক কমেন্টে শেয়ারে ঝড় উঠে যাবে এই ভিডিওতে। ক্যান্সারের পেশেন্টে নিয়ে আইছি। কই সে রুগী? ওই যে এখানে বসে রুগী লাগে না তো? কই দেখি কার, কই দেখি নিয়ে আসুন তো। এখানে দেখুন জল, সরিষা এবং তেল বিক্রি হচ্ছে। দেখুন ভক্তদের আনাগোনা দেখুন, ঠিক আছে না? আচ্ছা, এই মুহূর্তে রয়েছে নদিয়া জেলা বাতকুল্লা মা মনসা মন্দিরে। প্রচুর ভিড়, সম্পূর্ণটা দেখাতে পারবো কিনা জানি না, এক এক করে দেখাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? হাবড়া থেকে। ঠিক করলেন তো। আপনারা কি মানে কি কারণে এসেছেন আপনি? আমার দিদি আসছে দেখাতে, আর কিছু মন্দিরে বসে দান ধান দিদি করবে বললো। আচ্ছা, মানে মন্দিরে দান ধান করবে। মনস্কামনা পূরণ হয়েছে দিদির? পুরনো কথা না, আমি দেবী ইচ্ছা। ও ইচ্ছা, এটা করে ভালোবাসে। ও এই ঠাকুর ভালোবাসে, এই কারণে মনের ইচ্ছা পূর্ণ করবে। আচ্ছা চলো আমি একটু দেখাই আজকে আপনাদের কিভাবে আপনি মন্দিরে আসবেন, কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণটা আমি আপনাকে দেখাই। অঞ্জনা নদীর তীরে সেই সবুজে ঘেরা মা মনসা মন্দির বাতকুল্লা, ঠিক অঞ্জনা নদীটার সামনেই রয়েছে। দিদি কোথা থেকে এসেছেন? আমি এখানেই বাড়ি আমার। এখানেই বাড়ি আপনাদের? এখানে বাড়ি, গুড। এদিকে আসো, এদিকে আসো। তো এখানে রয়েছে মায়ের বাটা, মায়ের ফুল, মায়ের জল, মায়ের তেল, যেটুকু যা লাগে, মায়ের দুধ এবং কলা, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বাতকুল্লা মা মনসা মন্দিরের পাশেই যে অঞ্জনা নদী রয়েছে, অঞ্জনা নদীর তীরে মা মনসা মন্দির। এই মুহূর্তে শুধু নদিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের সব থেকে জাগ্রত মা মনসা মন্দির। যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই বাতকুল্লা মা মনসা মন্দির। প্রথমে মন্দিরে দেখুন আমি একটু দেখাই, সবুজে ঘেরা বাতকুল্লা মা মনসা মন্দির। আমি একটু আগে বলছিলাম না, দেখুন কি ফাঁকা জায়গাটা। এখানে চায়ের দোকান রয়েছে, চায়ের দোকানগুলো দেখাও। আপনি চা, পান, বিড়ি, সিগারেট এখান থেকে পেয়ে যাবেন, নিরামিষ খাবার এখানে পেয়ে যাবেন, হোটেল ভাড়া কিন্তু এখানে পেয়ে যাবেন। ক্যামেরাম্যান একটু ঝটপট দেখাতে হবে। এখানে হোটেল ভাড়াটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং নিরামিষ লুচি, ঘুগনি সকালবেলার টিফিন এটা পেয়ে যাবেন, দুপুরের ভাত পেয়ে যাবেন নিরামিষ, রাত্রিরে থাকার জায়গা পেয়ে যাবেন। তাহলে এর থেকে আর বড় কি আপনাদের প্রয়োজন বলুন তো? বাতকুল্লা স্টেশনে নামার পরে আপনি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই, কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। বাতকুল্লা স্টেশনে নামবেন, গুটি গুটি পায়ে একটুখানি রেল গেটের দিকে আগিয়ে আসবেন। রেল গেটের দিকে আগিয়ে এসে ওখানে পাবেন টোটো। টোটো ধরে বলবেন আমি পাটুলি জাগ্রত মা মনসা মন্দিরে যাব। তো আপনাকে 15 টাকার মাধ্যমে গড়গড় গড়গড় করে এখানে নিয়ে আসবে। 20 টাকা কেউ চাইবে না, চাইলে দেবেন না। তারপরে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে আপনি লুচি, ঘুগনি এবং এখানে আপনি ডাবও পেয়ে যাবেন। আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিদি, কোনো রুগী, কোনো বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে গরমের ভিতরে বাতকুল্লা মা মনসা মন্দিরে আসবেন না, আসবেন না। কোনো রুগী নিয়ে আসবেন না, আর বাচ্চা বেবিকে নিয়ে আসবেন না, কারণ ভীষণ গরম পড়েছে, এ কারণে নিয়ে আসবেন না। ঢুকতে ঢুকতে আপনি এখানে আসুন, তারপরে চলে আসছে চায়ের স্টল, বিস্কুটের স্টল, রুটি, কলা এগুলো আপনি পাবেন। তারপরে রয়েছে মায়ের সেই বিশেষ ভোগ, দুধ এবং কলা এবং একটা সরা। এই সামান্য ভোগ দিয়ে যদি মাকে আপনি একবার সন্তুষ্ট করতে পারেন, দিব্য দৃষ্টি দিয়ে মাকে দর্শন করতে পারেন এই ভিডিওর মাধ্যমে, মা কিন্তু আপনার বক্তব্য শুনে নেবে আর আপনার কাজকে কমপ্লিট করে দেবে। ক্যান্সার থেকে শুরু করে, টিউমার থেকে শুরু করে, বিভিন্ন রোগ ভোগ থেকে শুরু করে কিন্তু এখন মা মনসার কৃপায় আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে। এবং এখান থেকে আপনি মায়ের একটা সাজিবার ডালি পেয়ে যাবেন, যেখানে ফুল, বেলপাতা এবং প্রসাদ রয়েছে, এবং এখানে আলতা রয়েছে মায়ের জন্য, ধূপকাঠি রয়েছে। দেখুন, ভক্তিতে বিশ্বাসেই কিন্তু আপনার ভাইব্রেশন তৈরি হয়। পজিটিভ ভাইব্রেশন কিভাবে আসবে? পজিটিভ ভাইব্রেশন কিভাবে আসে? ভক্তি, বিশ্বাস, এর থেকে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় মা মনসার। এর ফলে কি হবে? এই জাগতিক যে ব্যাপার রয়েছে, এই জাগতিক ব্যাপারটা আপনার রাউন্ডিং 50 কিলোমিটার ঘুরছে আপনার চারিপাশ দিয়ে। তারপরে কি হবে না, আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। মাকে যারা শাড়ি দান করতে চাইছেন, এখান থেকে আপনি শাড়ি পেয়ে যাবেন, মায়ের রঙের মতন শাড়ি পেয়ে যাবেন, লাল সাদা শাড়ি পেয়ে যাবেন, এবং মায়ের আলতা, সিঁদুর, এবং এখান থেকে দেখুন আপনি ধূপকাঠি পেয়ে যাবেন, ঠিক আছে না? ধূপকাঠি জ্বালানোর জায়গা রয়েছে এখানে। এখানে দেখুন জল, সরিষা এবং তেল বিক্রি হচ্ছে। দেখুন ভক্তদের আনাগোনা দেখুন, ঠিক আছে না? আচ্ছা, এটা বিজুলি কাটার মেশিন। আসুন আসুন। তো সেখানে দাঁড়িয়ে আপনি এভাবে কিন্তু আপনি চলে আসতে পারবেন। তারপরে ভিতরে এই যে জায়গাগুলো দেখছেন না, এই বাড়িঘরগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে একটা সিস্টেমে চলে আসবে। এখানে বিরাট বড়, বিশ্বের সব থেকে বড় মা মনসা মন্দির কিন্তু বাতকুল্লাতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তার টেকচার আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন মা? আরংঘাটা থেকে। প্রথমবার? হ্যাঁ। কেমন লাগছে? ভালো। এগুলো তো বেশিরভাগই সব ভুংবাং, চিটিং বাং।
মনে বিশ্বাস নিয়ে তো এসছি মানে এখানে বিশ্বাস নিয়ে তো আপনার কাছে থেকে টাকা নিয়েছে নাকি? না। কত টাকা দিয়েছেন আপনি? নাম লিখতে কোনো টাকা লাগছে না তো? না, নাম নাম লিখেছে। লিখতে পয়সা লাগে না, আমি আপনাকে বললাম। আর আপনি কোথা থেকে এসেছেন? গাগনাপুর গাগনাপুর, সে তো মেলা দূরে ভাই। অনেক দূর, আপনি প্রথমবার আসলেন নাকি? এই প্রথমবার। কেমন লাগছে? ভালো লাগছে। টিউমার ক্যান্সার নাকি সেরে যায় এখান থেকে? সব মিথ্যা কথা নাকি? ওই আমি ক্যান্সারের পেশেন্টই নিয়ে আইছি। কই সে রুগী? ওই যে এখানে বসে রুগী লাগে না তো? কই দেখি কার, কই দেখি নিয়ে আসুন তো রুগী। যাই হোক, এখানে ক্যান্সারও সেরে যায় সবাই বলছে, আমি কিছু বলছি না। তো আপনারা দেখুন, কই ক্যান্সার পেশেন্ট কে আছে? ক্যান্সার পেশেন্ট এখানে কে আছে? কই ক্যান্সার পেশেন্ট কে? এ হয়ে গেছে। কি নাম আপনার? কথা বলতে পারে না? বাপ্পা নস্কর, বাপ্পা দত্ত। আচ্ছা, এই নিয়ে হচ্ছে ক্যান্সার রোগী। এনাকে দেখানোর জন্য আমি এখানে কিন্তু ছবিতে আনছি না, মায়ের ভক্তি যাতে এনার কাছে পৌঁছে যায়। আজকে প্রথমবার আসলেন তো, আমি চাইছি যে এনার মনস্কামনা যেন পূর্ণ হয়ে যায়, এনার শারীরিক রোগ ভোগ যেটা রয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি রিকভারি করে এক ভালো মানুষ হিসাবে আগামী দিনে মা মনসা মন্দির আপনি আসতে চাইছেন তো? আপনি আসতে চাইছে বলছি। এরকমভাবেই যদি আপনি কোনো প্রবলেমে থাকেন, যদি কোনো অশান্তিতে থাকেন, তো মায়ের মন্দির একবার এসে ঘুরে যান। আমি বলছি আপনি একবার ঘুরে যান। আর আসতে গেলে আপনি কিভাবে আসবেন, প্রতিটা ভিডিও আপনি দেখুন, দরকার হলে আমাকে ফলো করে রাখতে পারেন, বা ফলো না করলে আপনি ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে পারেন, রেখে নিয়ে আপনি আসতে পারেন। এই হচ্ছে সেই সারা বিশ্বের এই মুহূর্তে সব থেকে রেটিং বেশি রয়েছে বাতকুল্লা মা মনসা মন্দির। রেটিং ভাই, রেটিং আপনি একবার গিয়ে দেখবেন, লাইক কমেন্টে শেয়ারে ঝড় উঠে যাবে এই ভিডিওতে, ঠিক আছে না? স্বাভাবিকভাবে এই ভিডিওর মাধ্যমে যদি আপনি ভক্তি নিবেদন করেন মায়ের কাছে, মা কিন্তু আপনাকে খালি হাতে ফেরাবে না। এখানে বিভিন্ন জায়গা থেকে এসছে মায়েরা একটু গল্পগুজব বেশি করে, এরা গল্প করছে হালকা পাতলা, গল্পগুজব বেশি করে। যাই হোক, আপনারা মাকে দর্শন করাবো, ডিসপ্লেতে মা যাচ্ছে, মাকে দর্শন করুন, প্রণাম নিবেদন করুন। আর মায়ের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই এদিকে, মুসলমান ভাই আপনাদেরকে বলছি আপনারাও চলে আসুন, চুপি চুপি আসুন। আমি বলছি চুপি চুপি আসুন, চুপি চুপি আসবেন। হ্যাঁ, চুপি চুপি চলে আসুন। খ্রিস্টান ভাই চুপি চুপি চলে আসুন, কোনো প্রবলেম নেই, আমি আছি তো। আসবেন, মনস্কামনা করবেন, মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, ঝামেলা শেষ। 1 2 3 গো। চলো, ভালো থাকো সবাই।